হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওতে আমি কন্ট্রোল সিস্টেমের ব্লক ডায়াগ্রাম রিডাকশন রিলেটেড আরো একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমাদের এরকম একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, একটু বড়, বাট খুব একটা টাফ না, মোটামুটি ইজি, ইজি বেশ। তো আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। প্রথমে আমরা দেখবো যে সিরিজ প্যারালাল কানেকশন কোনোটা আছে কিনা। তো একবারে চোখ বন্ধ করে এখানে দেখুন, আমাদের আসতেছে জি1 আর জি2, এই দুটা যদি একই সিরিজ পাথে বিদ্যমান, দ্যাট মিনস এই দুটাকে এক করে আমি বলতে পারি জি1 জি2। জি1 জি2 দিয়ে একটু মিনিমাইজ করে ফেললাম এটা। ওকে, দেন আমরা দেখি ফার্দার অ্যানালাইসিস করা পসিবল কিনা। হ্যাঁ, খুব সহজভাবে আমরা দেখতে পাচ্ছি এটার সাথে এই যে এটা আবার ফিডব্যাক পাথে, ফিডব্যাক পাথ দেয়া আছে এবং এখানে নেগেটিভ দিকে ঢুকছে, মানে নেগেটিভ ফিডব্যাক বিদ্যমান। দ্যাট মিনস এই দুটার যে ফিডব্যাকের ফর্মুলা সেটা হচ্ছে আমাদের জি1 জি2 ডিভাইডেড বাই 1 প্লাস জি1 জি2 এইচ1। ওকে, তাহলে এইটুকু জায়গায় আমি সিম্পলিফাই করে আমি এটা লিখে ফেলবো, জি1 জি2 ডিভাইডেড বাই 1 প্লাস জি1 জি2 এইচ1, 1 প্লাস জি1 জি2 এইচ1। দেন আমি এইটুকু পার্টকে আউট করে দিয়ে এই ফিডব্যাক আউট, এইটুকু পার্টকে সিম্পলিফাই করে ফেললাম। দেন আর কোনো কিছুকে সিম্পলিফাই করা পসিবল কিনা? হ্যাঁ, ডেফিনেটলি পসিবল। এই যে দেখুন, এই জি3 আর জি4 এই দুইটা কিন্তু আবার কিভাবে আছে দেখুন, প্যারালাল কানেকশনে আছে। ঠিক আছে, এই যে এটাও প্লাস, এটাও প্লাস, দ্যাট মিনস প্যারালাল কানেকশনে যদি দুইটা ব্লক থাকে তাহলে তাদেরকে আমরা প্লাস করতে পারি। তাহলে জি3 প্লাস জি4 এই দুইটার সিম্পলিফাইড ফর্ম। তাহলে এইখানে আমি এই দুটাকে রিপ্লেস করে আমি লিখতেছি জি3 প্লাস জি4। এটা করতে পারলে আমাদের কি সুবিধা, এই মাঝখানের এই প্লাসের এই হ্যাজার্ডটা দূর হয় এবং এই দিক দিয়ে আমি এই ব্লককে আউট করে দিতে পারি। ওকে, দেন এখন কি কোনো সুবিধা হইলো? অবভিয়াসলি সুবিধা হইলো। দেখুন, এটা আর এটা আবার সিরিজে কানেক্টেড, দ্যাট মিনস আমি এখন বলতে পারি এখানে এই জায়গাটায় এই এইটুকুর জায়গায় আমি বলতে পারি এটাকে মাল্টিপ্লাই করে দেবো, অর্থাৎ জি1 জি2 ইন্টু জি3 প্লাস জি4 দিয়ে আমার এই অংশটা বাদ। তাহলে এখন আমরা কি বলতে পারি দেখুন, এখন যদি আমরা এখন সিস্টেমটার দিকে তাকাই, তাহলে এদিক দিয়ে চলে গেল, এখানে এসে আউটপুট থেকে একটা পাথ ফিডব্যাক করলো, পজিটিভ ফিডব্যাক। তো পজিটিভ ফিডব্যাকের ফর্মুলায় এখন আমাদের ফেলে দিলেই আমাদের কাজ শেষ। তাহলে ট্রান্সফার ফাংশনটা, ফাইনাল ট্রান্সফার ফাংশনটা আমাদের হবে ps ইজ ইকুয়াল টু cs ডিভাইডেড বাই rs ইজ ইকুয়াল টু, কি ফর্মুলাটা আছে এই পাথের হুবহু এই গেইনটা, জি1 জি2 ইন্টু জি3 প্লাস জি4 ডিভাইডেড বাই 1 প্লাস জি1 জি2 এইচ1 ডিভাইডেড বাই 1 মাইনাস, ঠিক আছে, এই মাইনাসটা কিন্তু খেয়াল করবেন, এটা কিন্তু পজিটিভ ফিডব্যাক, তো মাইনাস হবে। তাহলে জি1 জি2 জি3 প্লাস জি4 1 প্লাস জি1 জি2 এইচ1 ইন্টু আমাদের কত, এই পাথের গেইন এইচ2। তাহলে এখন যদি আমরা একটু এই নিচেরটা লসাগু করে উপর নিচে একটু কাটাকাটি করি, তাহলে ফাইনালি আমাদের মোটামুটি আমাদের দাঁড়াচ্ছে জি1 জি2 ইন্টু জি3 প্লাস জি4 ডিভাইডেড বাই 1 প্লাস জি1 জি2 এইচ1 মাইনাস জি1 জি2 এইচ2
মাইনাস G1 G2H2, ভুল হইলো মনে হয়, G1 G2 G3H2 মাইনাস G1 G2 G4H2। এই হচ্ছে আমার ফাইনাল ট্রান্সফার ফাংশন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।